প্রিয় চাকরিপ্রার্থী শিক্ষার্থী বন্ধুরা, শতকরা পাশ ফেলের অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। এর আগের ক্লাসেও আলোচনা করেছিলাম। এখানে বলছে যে কোনো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। উভয় বিষয়ে ফেল করেছে 10%। উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী যদি পাশ করে থাকে, তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল 23তম বিসিএসের একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় আমাদের বলছে যে প্রথম আমাদের কি বলছে, প্রথম বলছে 70% শিক্ষার্থী কী করে ইংরেজিতে কী করে পাশ করে, তারপর আবার 80% শিক্ষার্থী কী করে বাংলায় পাশ করে। এরপর বলছে ফেল করে কত পার্সেন্ট, উভয় বিষয়ে 10%। এখন বলছে তবে উভয় বিষয়ে পাশ করেছে কতজন, 300 জন। শিক্ষার্থী বন্ধুরা, আগে কিন্তু প্রথম বলছে পাস, এই যে একটা পাস বলছে, তারপর এখানে বলছে ফেল, এরপরে আবার বলছে পাস। আমরা কি করব, উপরে যা আছে অর্থাৎ এই যে পাসটা আছে, এই পাস আমরা কি করব, ফেলে কনভার্ট করব। করে যেহেতু উভয় বিষয়ে ফেল করেছে এই কথাটা বলছে, এই কারণে আমরা উপরের সমস্ত অংশটাকে আমরা ফেলে কনভার্ট করব। করার পরে আমরা পাশে নিয়ে আসব। আনার পরে আমরা এই পাশ থেকে আমরা কতজন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছিল সেটা আমরা বের করব। কাজেই আমরা কি করব, এখানে আমরা পাশ করছি কতজন, আমরা এখানে লিখতে পারি বাংলায় যেহেতু পাশ করেছে কতজন 70%, তাহলে আমাদেরকে ফেল করেছে কতজন সেটা আমরা লিখতে পারি। আমরা লিখেছি ইংরেজিতে ফেল কতজন, 100 থেকে যদি আমরা 70 বাদ দিই তাহলে কত হয়, আমাদের দ্বারা এখানে 100 থেকে 70 দিলে 30% ফেল করলো ইংরেজিতে। তারপর বাংলায় আমরা এখানে লিখি বাংলায় ফেল কতজন, আমাদের এখানে লিখব 100 থেকে কতজন ফেল করলো, 100 জন থেকে 80 জন ফেল করলো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তার কত হলো, 20% ফেল করলো। এখন তাহলে আমাদের উভয় বিষয়ে ফেল করছিল কত, 10%। তাহলে আমরা যেটা করব যে আমরা এই উভয় বিষয়ে যদি ফেল করেছে 10%, অর্থাৎ উভয় বিষয়টা কোথায় থেকে ফেল করছে, আমরা শুধু খালি বাংলায় ফেল করছে কতজন সেটা লিখব, অর্থাৎ উভয় বিষয় ইংরেজি থেকে এবং বাংলা থেকে যদি উভয় বিষয়টা বাদ দিই তাহলে শুধু বাংলা এবং ইংলিশের মানটা বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখি শুধু বাংলায় পাস, ইংরেজিতে ফেল করেছে আমরা লিখি যে শুধু, আমরা এখানে একটু চেঞ্জ করে নিই, শুধু আমরা লিখব যে শুধু ইংরেজিতে ফেল করেছে কতজন, এখানে আমরা 30 জন বের করেছিলাম, 30 মাইনাস উভয় বলতে আমাদের এখানে কত, 10% বোঝায়। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে এই যে 10% আমরা নিয়ে আসলাম, তাহলে আমাদের কতজন হলো, 20% হলো। এবং আমরা এখানে লিখব শুধু, এখানে যেটা আমরা লিখছিলাম ইংলিশের জায়গায় আমাদের কি হবে, বাংলায় হবে। আমরা লিখব বাংলায় ফেল করেছে কতজন, বাংলায় ফেল করেছে আমাদের এখানে 20 থেকে, এই যে আমরা এখান থেকে 20 পেয়েছিলাম, এই 20 থেকে 10 বাদ দিব, আমাদের কত হলো, আমাদের 10% হলো। শিক্ষার্থী বন্ধুরা, এই যে জায়গাটা আমি এখানে ইংলিশ কিন্তু 20% লিখছি, উভয়ে 10% লিখছি, এবং বাংলাটা আমাদের বাকি ছিল, এটা আমরা লিখে নেই। বাংলায় আমাদের কত, বাংলায় আমাদের 10%। তাহলে আমি এখানে লিখতে পারি সুতরাং উভয় বিষয়ে কি করেছে, ফেল করেছে। আমরা লিখব সুতরাং উভয় বিষয়ে ফেল করেছে কতজন, এই তিনটাকে আমরা একসাথে যোগ করব। তাহলে 20 যোগ 10 যোগ 20। শিক্ষার্থী বন্ধুরা, তিনটা যদি আমরা একসাথে যোগ করি কত হয়, এখানে এটা 10 হবে, তাহলে আমাদের কত হবে, 40%। আমাদের ফেল করেছে কত, 40%। তাহলে আমরা লিখব যে উভয় বিষয়ে পাশ করেছে, আমরা এখানে লিখব পাশ করেছে কতজন, 100 বিয়োগ 40 সমান আমাদের কত হবে, 60% হবে। শিক্ষার্থী বন্ধুরা, কত হবে, 60% হবে। এখন আমাদের যে কথাটা বলছিল সেটা হলো যে উভয় বিষয়ে 300 জন পাশ করে থাকে, আমাদের কিন্তু পাশ বেরিয়ে গেছে। তাহলে ওই স্কুলে কতজন শিক্ষার্থী ছিল, তাহলে আমাদের বলবো 60 জন পাশ করে থাকে 100 জনের ভিতরে, কাজে একজনের কত, আমরা যদি লিখে এখানে এইভাবে লেখা, মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে বলছে, আগে লিখে মোট শিক্ষার্থীর সংখ্যা, আমরা লিখে সুতরাং
মোট শিক্ষার্থীর সংখ্যা সমান সমান আমরা কী লিখব, আমাদের ওপরে কত ছিল, এখানে কত ছিল 300 জন, আমরা লিখব 300, নিচে কত লিখব 60%। আমরা এভাবে লিখতে পারি যে 60 জন পাশ করে থাকে কতজনের ভিতরে, 100 জনের ভিতরে, সুতরাং একে কত, আর এখানে আমাদের পরে কত হবে 300 জনের কত, জাস্ট এটাই 100 × 300 নিচে 600, অর্থাৎ এটাকে যদি আমি সাজাই এভাবে, কীভাবে সাজাবো, 300 বাই কত 600, উপরে 100 চলে যাবে, কাটলে এখানে কত শূন্য একটা থাকে, এই জায়গায় কত 5 বার শূন্য, তার মানে কত হলো 500। তার মানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ছিল 500 জন, উত্তর ক। অর্থাৎ আমরা কি করলাম, এই অঙ্কটাকে প্রথমে ফেল তৈরি করলাম, তারপরে আমরা কি করলাম, পাস তৈরি করলাম। এই যে পাস তৈরি করলাম, করার পরে মোট শিক্ষার্থীর সংখ্যাটা বের করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। চলেন দেখি আমরা পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা আমাদের বলছে, আমাদের এখানে যে কোন স্কুলে 70% শিক্ষার্থী বাংলায়, 80% শিক্ষার্থী গণিতে পাস করেছে, উভয় বিষয়ে 10% ফেল করে থাকে, তাহলে আমাদের বলছে উভয় বিষয়ে 240 জন শিক্ষার্থী পাশ করে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2001-এর একটি অঙ্ক, ঠিক আগের অঙ্কটার মতোই, জাস্ট খালি আমাদের এখানে এই যে সংখ্যাটা আছে 240, 300 জায়গায় 240 এখানে দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা পার্থক্য এতটুকুই, আর কিছু নয়। কাজেই আগের অঙ্কটা যেহেতু আমরা করেছি, তাহলে আগের অঙ্কটা আমাদের কি করতে হবে, এখানে কিন্তু পাস করেছে শব্দটা আছে, এটাকে চেঞ্জ করতে হবে, এবং এখানে ফেল করেছে, আমরা কি করব, এই ফেলটাকে ওপরে পাশে কনভার্ট, এখানে ফেল যেটা আছে সবগুলোকে আমরা এখানে ফেল বানাবো। অর্থাৎ বাংলা ফেল করেছে, তাহলে কত 100 জনের ভিতরে ফেল আমরা লিখি, ফেল কত 100 জনের ভিতরে ফেল হলো 30%। আবার এখানে 80 জনের ভিতরে ফেল করেছে কত, আমরা লিখব ফেল, এখানে যে ফেল লিখি কত 20%। শিক্ষার্থী বন্ধুরা তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কতজন সেটা আমরা লিখব। এখানে আমরা কি লিখি যে উভয় বিষয়ে, তাহলে 30% থেকে যদি আমরা কি করি 10% বাদ দিই, তাহলে তো উভয় বিষয় হবে 20%। তার ওপরটা কত হবে বাংলা, আমরা যদি লিখি বাংলা, বাংলা এখানে লিখব উভয়, এখানে লিখব পরেরটা কি লিখব গণিত। শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের উভয় বিষয়ে কত পার্সেন্ট, 10% আমরা লিখে নিই। এবং আমাদের শুধু খালি আমরা এখানে লিখব শুধু বাংলায় কি ফেল করেছে, আমরা লিখি সে শুধু বাংলায় ফেল করেছে, কী হবে কতজন ফেল করেছে, এই যে 30 থেকে আমরা কি করব বাদ দেব কত 10%, উভয় থেকে যেহেতু আছে তাহলে আমরা লিখব এখানে 20%। আবার লিখব শুধু বাংলায় না, এখানে কি বলছে গণিতে ফেল করেছে, কী হবে গণিতে কতজন ফেল করেছে, এখানেও আমাদের এখানে কতজন ছিল 80 জন থেকে 100 জন, বা 100 জন থেকে 80 জন বাদ দিলে 20 জন থাকে, 20 জন থেকে আমরা কি ফেল করেছে কতজন, শুধু 20 থেকে আমাদের এই যে উভয় বিষয় যেহেতু 10% আছে সেটা ফেল করেছে। শিক্ষার্থী বন্ধুরা এখানে কত হলো 10% হলো। কাজে আমাদের এই শুধু খালি বাংলায় পাস করেছে আমাদের এখন কত 20%, উভয় বিষয়ে 10%, এবং গণিতে কত, গণিতে পাস করেছে 10%। সুতরাং আমরা লিখতে পারি যে উভয় বিষয়ে পাস, আমরা লিখব উভয় বিষয়ে ফেল করেছে, আমরা লিখি করেছে কতজন, আমরা এখানে লিখব 10%, 20% প্লাস আমাদের কত আছে এখানে 10%। শিক্ষার্থী বন্ধুরা এগুলো যোগ দিলে আমাদের কী দাঁড়ালো 40% দাঁড়ালো। তাহলে আমরা এখানে লিখব সুতরাং উভয় বিষয়ে আমরা এতক্ষণ যাবৎ যা করলাম সব ফেল করলাম, এখন আমরা কি করব পাস করেছে কত 100 থেকে বাদ দিব, 100 থেকে যদি আমরা বাদ দিই তাহলে কত হয় 40 থেকে যদি বাদ দিলাম কত হলে আমাদের এখান থেকে হবে আমাদের 60%। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এখানে কি করতে বলছে, এই জায়গায় আমাদের যেটা করতে বলছে সেটা হলো মোট শিক্ষার্থীর সংখ্যা কত। মোট শিক্ষার্থীর সংখ্যা আমাদের এখানে পাশ করেছিল আমার 240 জনের মধ্যে পাশ করে থাকে, তাহলে ওই স্কুলে কতজন পরীক্ষা দিয়েছে সেটা। তাহলে আমাদের
কতজন আমাদের এখানে কতজন পরীক্ষা দিয়েছে সেটা আমরা ভাগ করি, আমরা লিখব। সুতরাং আমাদের এখানে 60 জনের ভিতরে 60 জন পরীক্ষা দিয়েছে কতজনের ভিতরে? 100 জনের ভিতরে। আমরা লিখি যে 60 জন পরীক্ষা দিয়েছে কতজনের ভিতরে? 100 জনের ভিতরে। সুতরাং 1 জনের ভিতরে পরীক্ষা দিয়েছে কতজন? আমরা কি হবে? 60 হবে। এরপরে আমাদের কত হবে? এই জায়গাটা কত বলছে? 240 জনের ভিতরে কতজন পরীক্ষা দিয়েছে? আমরা লিখি 240 জনের ভিতরে যদি পরীক্ষা দিয়ে থাকে কত হবে? যে সাজা এখানে 100 গুণ 240 বাই কত হলো? 60। কাটাকাটি করলে 0, কয় বাজে? 4/440, তার মানে কত হলো? 400 জন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আনসার কিন্তু কত? 400 জন। তার মানে কিন্তু আমরা কি করলাম? আমাদের আনসারটা মিলেই গেল। এখানে 400 জন কত আছে? উত্তর হলো ক। অর্থাৎ আমরা কি করলাম? আমাদের কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল সেটা বের করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এর পরের অঙ্কটা আমরা করব। পরের অঙ্কটা আমাদের কী বলছে দেখেন। বলছে যে কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 80% গণিতে, 70% বাংলায় পাশ করলো। উভয় বিষয়ে পাশ করলো কত? 60%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো সেটা আমার বের করতে হবে। এটা হচ্ছে 22তম একটি বিসিএসের একটি পরীক্ষা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু সব জায়গায় কিন্তু পাশের কথা বলা আছে। কত পার্সেন্ট পাস করছে? এই জায়গায় এই ফেলের কথা বলা নেই। পরে আমাদের বলছে ফেলের কথা। তার মানে আমাদের কি করতে হবে? আমাদের এখানে এই প্রথমটা হলো আমাদের কত পার্সেন্ট গণিতের কত পার্সেন্ট আমরা বলছে? গণিত হলো আমাদের এখানে, আমরা এটা লিখি গণিত হলো আমাদের কত? 80%। 80%, তাহলে আমরা লিখবো শুধু গণিতে পাশ করে। অর্থাৎ উভয় বিষয় থেকে যদি আমরা কি করি, শুধু গণিতটাকে বাদ দিই, তাহলে আমরা শুধু গণিতের অংশটা বাদ যাবে। তার মানে কি হলো? 80 থেকে যদি আমরা কি করি, 60 বাদ দিই, কত থাকে? 20 থাকে। আমরা শুধু খালি গণিতে কত পার্সেন্ট পাস করেছে? 20% পাস করেছে। এখন লিখবো উভয়ে কত পার্সেন্ট আসে? 60% আসে। শিক্ষার্থী বন্ধুরা, উভয়ে 60% আমরা লিখে দিলাম। এবং বাংলায় কত পার্সেন্ট পাস করছে উভয় বিষয় থেকে? তাহলে 70 থেকে যদি আমি উভয় বিষয়তে বাদ দিই, শুধু বাংলা হবে 10%। তাহলে আমার কী হবে? এটা হলো বাংলায়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কত পার্সেন্ট হবে? তাহলে এখানে দাঁড়াবে 10%। আমরা কি করব? শুধু খালি লিখবো যে শুধু উভয় বিষয়ে ফেল কি করেছে? পাস করেছে। তাহলে আমরা লিখবো যে উভয় বিষয়ে পাস করেছে। কীভাবে পাস করেছে? 20%, 60%, আর নিচে কত হলো? আমাদের এখানে 10%। বাংলায় কত হবে? আমাদের বাংলা হবে 10%। শিক্ষার্থী বন্ধুরা, এটি যে যোগ করিতে কত হয়? আমাদের হবে 30, 90, 90%। এখন আমরা কি বলবো? উভয় বিষয়ে ফেল। আমাদের কি বলছিল? ফেল কত পার্সেন্ট ফেল করেছে? তাহলে আমরা কি জানি? 100 থেকে 90 বাদ দিলাম। 100 থেকে যদি 90 বাদ দিই কত হয়? 10% হয়। উভয় বিষয়ে কতজন পাস করেছে? 10%। উত্তর হলো ঘ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন।